মমতা বেগমের সরকারে আমরা এখানকারও মূর্তি ভাঙা হচ্ছে, ঠিক যেভাবে বাংলাদেশে ভাঙা হয়। রাষ্ট্র ব্রাহ্মণ ব্রাহ্মীণ শূদ্র কারোর সাথে তোমার তেলি তোমার সাঁওতাল কোনো ব্যাপার নেই। যারাই হিন্দু, যারাই ভারতবর্ষে মা বলে তারাই হিন্দু। এখনকার সময় হিন্দু বাংলাতেও যে পার্সেন্টেজ ছিল সেই পার্সেন্টেজ থেকেও কিন্তু এখানেও ডিক্লাইন হয়ে গেছে। আমরা আব্দুল কালামের মতো লোকেদের সাথে আছি, রাষ্ট্রবাদী ভারতীয় মুসলমানদের সাথে আছি, কিন্তু আমরা কাসাবের মতো এরকম জঙ্গি মুসলমানদের সাথে নেই। এইটা আমরা যে বারবার বলি এটা জিহাদ চলছে, এটা পপুলেশন জিহাদ। ভারতকে বাঁচানোর জন্য আজকে আমরা মাঠে ঘাটে কোর্টে সব জায়গায় আমরাই লড়ছি এবং লড়বো। আমাদের জন্মদাতা শ্যামাপ্রসাদ মুখার্জি উনি সেটা বুঝতে পেরেছিলেন দেখেই 1947-এ আফটার ক্যালকাটা কিলিং 1946 হয়ে যাওয়ার পর উনি আজকে পূর্ব পাকিস্তান থেকে ভেঙে এই পশ্চিমবঙ্গে নিয়ে এসছেন, যেখানে আমরা দুর্গাপুজো করতে পারি, যেখানে আমরা লক্ষ্মী পুজো করতে পারি। কিন্তু আমরা দেখছি যে কিছুদিন ধরে এই মমতা বেগমের সরকারে আমরা এখানকারও মূর্তি ভাঙা হচ্ছে, ঠিক যেভাবে বাংলাদেশে ভাঙা হয়। এখানেও লক্ষ্মী মূর্তি ভাঙা হচ্ছে, ঠিক যেভাবে বাংলাদেশে ভাঙা হয়। এখানেও কার্তিক লড়াইতে আমাদের প্যান্ডেল ভেঙে দেওয়া হচ্ছে, ঠিক যেভাবে বাংলাদেশে করা হয়। যেভাবে বাংলাদেশে হিন্দু তখনকার সময় 27%, 30%, আজকে সেটা হয়ে গেছে প্রায় 7%। তখনকার সময় হিন্দু বাংলাতেও যে পার্সেন্টেজ ছিল সেই পার্সেন্টেজ থেকেও কিন্তু এখানেও ডিক্লাইন হয়ে গেছে। তো সুতরাং সেই হিন্দুদের বাঁচানোর জন্য, হিন্দু হোমল্যান্ড পশ্চিমবঙ্গ বাঁচানোর জন্য গোপাল পাঠা, অ্যাকচুয়াল নাম গোপাল মুখার্জি, যে আত্মবলিদান, যেভাবে প্রত্যেকটা হিন্দুকে উনি ধর্ম রক্ষিত করার যে আসল মূল মন্ত্র তাদের দীক্ষিত করেছিলেন, সেই দীক্ষিত করার জন্যই ওনার এবং ওনার ভাবধারার প্রয়োজন। বিজেপির যারা বর্তমানে মুর্শিদাবাদ মালদাতে দেখতে পাচ্ছি হিন্দুদের পাশে এসে দাঁড়িয়েছেন, তারা সকলে কি গোপাল পাঠা? আমরা কি তুলনা করতে পারি আপনাদের? 100%। তুমি দেখো না, মোথাবাড়ি থেকে শুরু করে মুর্শিদাবাদ থেকে শুরু করে ধুলিয়ান থেকে শুরু করে আজকেও মালদায় এক তৃণমূলী নেতা কাদেরকে বলছে, এই পাশে কোর্টে আনোয়ার খান কাদেরকে বলছে, তারা যারা হিন্দু বাঙালি হিন্দুদের জন্য লড়াই করছে তাদেরকে বলছে। এইটা আমরা যে বারবার বলি এটা জিহাদ চলছে, এটা পপুলেশন জিহাদ। তখন দেশ ভাগ হয়েছিল, পার্সেন্টেজ কাদের বেড়েছে কাদের কমেছে সেটা একটু পড়াশোনা করলে জানতে পারবে। এরা যে পপুলেশন জিহাদ করছে তার বিরুদ্ধে দাঁড়াতে হবে। আমরা আব্দুল কালামের মতো লোকেদের সাথে আছি, রাষ্ট্রবাদী ভারতীয় মুসলমানদের সাথে আছি, কিন্তু আমরা কাসাবের মতো এরকম জঙ্গি মুসলমানদের সাথে নেই। তার ডিফারেন্সটা আজকে বাঙালিদের হিন্দুদের প্রত্যেককে বুঝতে হবে, নিজের জন্মভূমি নিজের জন্মস্থানকে বাঁচানোর জন্য। তার কারণ হচ্ছে জন্মভূমি জন্মহস্যি গরিয়সী। তো সুতরাং যদি তোমাকে জন্মভূমিকে বাঁচাতে হয় তাহলে তোমাকে নিজেকে ধারণ করতে হবে এবং নিজেকে প্রস্তুত থাকতে হবে সবটা লড়াইয়ের জন্য। যারা বলে ভারত তেরে টুকরে হোঙ্গে, তারা কি গোপাল পাঠার যে বলিদান সেই বলিদান সম্পর্কে অবগত নয়? বারবার বলে আরএসএস কিংবা এই যে ভারতীয় জনতা পার্টি কিংবা যারা হিন্দুত্ববাদী রয়েছে তাদের কোনো অবদান নেই দেশ স্বাধীন। তারা হচ্ছে তখনকার যে সিপিআই নেতা ডাঙ্গে, যাদের সাথে মিলিত হয়ে আমাদের সংবিধান রচয়িতা আম্বেদকরকে ভোটে হারিয়েছিলেন নেহেরু, সে ডাঙ্গের লোক, যারা ভারতবর্ষকে প্রচুর টুকরোতে ভাগ করতে চেয়েছিলেন তখন। তারা তো ভারতের টুকরো বলবেই, কিন্তু আমরা যারা রাষ্ট্রবাদীরা, আমরা এই নেতাজির থেকে শুরু করে শ্যামাপ্রসাদ মুখার্জির যারা ভক্ত, যারা আমরা ঋষি অরবিন্দের ভক্ত, যিনি অখণ্ড ভারতের কথা বলে গেছিলেন, আমরা তাদের শিষ্য এবং সেই ভারতকে বাঁচানোর জন্য আজকে আমরা মাঠে ঘাটে কোর্টে সব জায়গায় আমরাই লড়ছি এবং লড়বো। বেঙ্গল ফাইলস দেখানোকে নিয়ে আইটিসির মধ্যে যে গন্ডগোল হলো, বারবার বাধা দেওয়া হলো, ট্রেলার বন্ধ করা হলো, সেই বিষয়ে আপনি কি বলবেন? সত্যকে সবসময় যারা মিথ্যাবাদী লোক, যারা অত্যাচার করে তারা ভয় পায়, কিন্তু সত্যকে কোনোদিনও তুমি থামিয়ে রাখতে পারবে না, আগেও পারেনি এখনো পারবে না। আর স্লোগানে আপত্তি, এটা ছবি নিয়েও আপত্তি রাজ্য সরকার। না, রাজ্য সরকারের তো সবকিছুতে আপত্তি। তার কারণ হচ্ছে হিন্দুরা আজকে জাগ্রত হচ্ছে, হিন্দুরা আজকে নিজেরা বলতে শিখছে, হিন্দুরা আজকে ভাবছে যে ডেমোক্রেসিতে আজকে পপুলেশন ইজ ডেমোক্রেসিস ডেস্টিনি।
তো সেই পপুলেশনটা করে এরা ডেমোক্রেসি ডেস্টিনি নষ্ট করার চেষ্টা করছে। সেটা ভারতীয় জনতা পার্টির প্রত্যেক কার্যকর্তা বুথে বুথে গিয়ে সে লোককে বোঝানোর চেষ্টা করছে। এই আজকে আমাদের স্লোগান হচ্ছে, হিন্দু যদি এক হও বিপদ ভুলে এক হও। কোনো রকম বিপদ নেই, কাস্ট ব্রাহ্মণ ব্রাহ্মীণ শূদ্র কারোর সাথে, তোমার তেলি তোমার সাঁওতাল কোনো ব্যাপার নেই। যারাই হিন্দু, যারাই ভারতবর্ষে মা বলে তারাই হিন্দু। তারা সবাইকে নিয়ে আমাদের লড়াই, এবং আমরা লড়াই লড়বো এবং আমরা জিতবো। আরো ভালো ভালো খবর দেখতে সাবস্ক্রাইব করুন বাংলা হান্টের ইউটিউব চ্যানেল। বাংলা হান্টের আরো খবর দেখতে নজর রাখুন। বাংলা খবর মানেই বাংলা হান্ট।